৭৭ দিন পর জামিন পেলেন গার্ডেন রিচ কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন ব্যুরো চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ওরফে মুন্না। ৬,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেছে আলিপুর দায়রা আদালত। মা গুরুতর অসুস্থ, এই কারণ দেখিয়ে গতকাল আদালতে জামিনের আবেদন করেন মোহাম্মদ ইকবাল। সিআইডি আবেদনের সত্যতা খতিয়ে দেখে আদালতে জানান, সরকারি আইনজীবীরাও জামিনের আবেদনের বিরোধিতা করেননি। ইকবালকে প্যারোলে মুক্তির কথাও বলেননি। এরপর আজ ইকবালের জামিনের আবেদন মঞ্জুর করে আলিপুর দায়রা আদালত। আইনজীবীর সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশের কপি বিকেল ৪টের মধ্যে জেলে পৌঁছলে আজই তাকে জেল থেকে ছাড়া হবে, তা না হলে কাল জেল থেকে ছাড়া পাবেন মোহাম্মদ ইকবাল। ফিক্সিং কাণ্ডের তদন্তে চেন্নাইয়ে মুম্বাই পুলিশ। সূত্রের খবর, বিসিসিআই প্রেসিডেন্ট শ্রীনিবাসনের জামাই তথা চেন্নাই সুপার কিংসের মালিক গুরুনাথ মায়াপ্পানকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। তদন্তকারী অফিসারদের দাবি, জেরায় বিন্দু দারা সিংহ দাবি করেছেন গুরুনাথ মায়াপ্পানের আমন্ত্রণেই চেন্নাইয়ের ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। বিন্দুর ফোনের কল ডিটেল থেকে মায়াপ্পানের সঙ্গে কথোপকথনের প্রমাণও পেয়েছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। পঞ্চায়েত ভোটের প্রচারে জেলায় জেলায় সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া ভোট পর্ব মেটার পরে জেলা সফরে বেরোবেন তিনি। রাজ্যে 17টি জেলায় 34টি সভা করতে পারেন তৃণমূল নেত্রী। এদিকে ৯-৪-৪ ফর্মুলা মেনে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন। এই বার্তা পাওয়ার পর তৃণমূল শিবিরে পঞ্চায়েত ভোটের জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বুধবার বিধানসভা ভবনে হুগলি জেলার বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন পার্থ চট্টোপাধ্যায়। এই বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে একে অপরের বিরুদ্ধে সরব হন। তখন পার্থ চট্টোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বলেন, ঝগড়াঝাঁটি আলমারিতে রেখে দিন, জেলা পরিষদ দখলের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে পঞ্চায়েত ভোটে ঝাঁপিয়ে পড়ুন। হুগলি জেলা নেতৃত্বের উদ্দেশ্যে তৃণমূল মহাসচিবের স্পষ্ট বার্তা, সরকারের 2 বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের কাছে যেতে হবে, তুলে ধরতে হবে দলের ঐক্যবদ্ধ রূপ। যেসব পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে বামেরা রয়েছে তাদের কাজের খতিয়ান নিয়ে রিপোর্ট তৈরি করতে হবে। যেখানে তৃণমূল ক্ষমতায় রয়েছে সেই সব পঞ্চায়েতে তারা কি করতে পেরেছে, কি করতে পারেনি, কেন করতে পারেনি তা নিয়েও রিপোর্ট তৈরি করতে হবে। পঞ্চায়েতের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে মুকুল রায়, সুব্রত বক্সী, শুভেন্দু অধিকারীরা জেলায় জেলায় প্রচারে নেমে পড়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, পঞ্চায়েত ভোটের পরই লোকসভা ভোট। পঞ্চায়েতে ভালো ফল করে বিরোধীদের মনোবলে চিড় ধরাতে চায় তৃণমূল। তাই পঞ্চায়েত ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যে দলকে ঐক্যবদ্ধ করার উপর যেমন জোর দিচ্ছে তৃণমূল, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রচারের ময়দানে নামাতে চাইছে তারা। আলফান্সো তো খেয়েছেন, কোনোদিনও চেখে দেখেছেন মুর্শিদাবাদের কোহিতুর বা মালদার লক্ষণভোগ? আম আদমির জন্য সেই সুযোগ নিয়ে আসছে আমবাজার। কলকাতায় এবার বাজিবাজারের আদলে বসছে আমবাজার। শহীদ মিনারের কাছে এক জায়গায় মিলবে হাজারো আমের স্বাদ। উদ্যোক্তা রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর। 10ই জুন দিল্লিহাট ও বঙ্গভবনের সামনে বসবে আমবাজার, চলবে 15 দিন। 17ই জুন থেকে 15 দিন ধরে চলবে কলকাতার আমবাজার। 2 জায়গাতেই থাকবে মালদা ও মুর্শিদাবাদের বহু পুরনো প্রজাতির আম। বাদশাহী আমলের প্রায় 200 রকম আমের মধ্যে বেশিরভাগই লুপ্তপ্রায়, ফেরানো গিয়েছে মাত্র 45টিকে। সে সবই থাকবে আমবাজারে। মিলবে মুর্শিদাবাদের কোহিতুর, আনারস, চম্পা, রানী, ভবানী, সাদুল্লাহ, বড় শাহী, ছোট শাহী। পাওয়া যাবে মালদার লক্ষণভোগ আমও। মালদা, মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যে এবার আমের ফলন 7,23,000 মেট্রিক টন, গতবারের তুলনায় 15% বেশি। আমের স্বাভাবিক মূল্য বজায় রেখে কলকাতা ও দিল্লির বাজারে আম বিক্রির জন্য এই উদ্যোগ।